আমরা দেখব কিভাবে একটা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তো আজকের ক্লাসে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবা এবং আমি তার সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আজকের ক্লাস করার আগে যে রূপান্তর বিষয়ক যে ক্লাসগুলো ছিল সেগুলো একটু দেখে তারপর আজকের ক্লাসটা করার জন্য। এতে কী হবে যে আজকের ক্লাসটা বুঝতে তোমাদের অনেকটা সহজ হয়ে যাবে এবং অনেক কিছু বুঝতে পারবা। তা না হলে অনেকটা প্রবলেম হবে যে এটা কি বুঝতেছি না, সেটা বুঝতেছি না। তো রিকোয়েস্ট থাকবে যে বিগত ক্লাসগুলো দেখে আজকে ক্লাসটা করার জন্য। ধন্যবাদ। তো আমরা শুরু করি কিভাবে বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হবে। তো এটা একটা বাইনারি নাম্বার। তো দেখতে পাচ্ছি এখানে 2 লেখা। তো বাইনারি বেস হচ্ছে 2, অক্টাল রূপান্তর করতে হবে, অক্টালের বেস হচ্ছে 8। সো এই যে এই বাইনারি নাম্বারটা আছে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 7টা বিটের আছে। আমরা বিট নিয়ে কথা বলছি এর আগে। আর এটা হচ্ছে অক্টাল সমতুল্য, অক্টাল মানটা কত সেটা রূপান্তর করতে হবে। তো আমরা একটা জিনিস জানি যে বাইনারির বেস হচ্ছে 8। তো এটাতে রূপান্তর করতে গেলে তো আমরা লিখব এখানে যে বাইনারি নাম্বারটা আছে 101101। তো এখানে আমরা ফার্স্ট 3টা করে বিট নিব। তো এখন কোশ্চেন হচ্ছে যে 3টা করে কেন নিব? আমরা জানি যে অক্টালের বেস হচ্ছে 8। তো সেটাকে যদি আমরা বাইনারি আকারে করতে চাই তাহলে 2 টু দি পাওয়ার 3 এখানে হচ্ছে 3টা করে বিট নিতে হবে। তো সেজন্য অক্টালের জন্য 3 বিট করে হয়। তো আমরা এখানে যদি 3টা করে বিট নিই তাহলে কি হবে যে এখানে 3টা করে বিট নিলাম, এখান থেকে 3টা করে বিট নিলাম, এখানে থাকলো হচ্ছে একটা। তো এই দিক থেকে গুনতে হবে। আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে গুনতে হয়। তাহলে 1 2 3 এখানে একটা, 1 2 3 এখানে একটা, আর বাকি থাকলো হচ্ছে 1। তো 3টা করে বিট মিলাইতে হবে। তো সেই জন্য আমি সুন্দরভাবে সাজিয়ে লিখি 0 0 1, এখানে হবে 0 1 1, এখানে হবে 1। তো দেখা গেছে যে এটা 1 বিটের। তো আবার 3 বিটের মিলাইতে হবে। তো কি করব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম সাইডে এখানে বিট মিলানোর জন্য 2টা শূন্য দিয়ে দিব, তাহলে 3টা বিটের হয়ে গেল। তো মানেরও কোনো পরিবর্তন হলো না। এখন আমরা এটার অক্টাল মানটা বসাবো। তো এটার অক্টাল মান যদি আমরা লিখতে চাই তাহলে 001 এটার অক্টাল মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 3, এটা হচ্ছে 1। তাহলে আমাদের যে বাইনারি নাম্বারটা ছিল সেটার অক্টাল নাম্বার হয়ে গেছে 131। সো আমরা দেখি যে কিভাবে আনসারটা লিখব। তো আনসারটা হচ্ছে, সুতরাং যে বাইনারি নাম্বারটা ছিল 10110001, এটার বাইনারি নাম্বার ছিল। এটাকে যদি আমরা অক্টালে রূপান্তর করতে চাই তাহলে হয়েছে 131, এটা অক্টাল সংখ্যা। তো এটা হচ্ছে আমাদের আনসার। তো দেখা গেছে যে আজকে এই বাইনারি সংখ্যাটার অক্টাল নাম্বারটা আমরা পেয়ে গেছি এভাবে। তো এখানে কোয়েশ্চেনটা থাকতে পারে যে এখানে 3 কেন নিলাম, বা কখনো 4 নেই, এটা কেন নেই? এটা হচ্ছে যদি আমি অক্টাল সংখ্যা নেই তাহলে অক্টাল হচ্ছে 8 আর বাইনারি হচ্ছে বেস হচ্ছে 2। তাহলে অক্টালের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 8, সেটাকে যদি আমরা বাইনারির মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে 2 টু দি পাওয়ার 3, সেই জন্য 3 বিট করে। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। তো সেটাকে যদি আমরা বাইনারির মাধ্যমে করতে চাই তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, সেই জন্য হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4 আর অক্টালের ক্ষেত্রে 3। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে গণনা করতে হবে। যেমন আমি যেটা গণনা করছিলাম 1 2 3, এভাবে 1 2 3 তারপর হচ্ছে 1, এভাবে যদি আমরা করি তাহলে আমরা সহজেই একটা বাইনারি নাম্বারকে অক্টাল বা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো। ধন্যবাদ সবাইকে।